অনেকে ভ্যাট দিচ্ছেন, আমি দিচ্ছি, আমার ব্যবসায় প্রত্যক্ষ কোনো সুবিধা পাচ্ছি না, কিন্তু আপনার ব্যবসার সুবিধা পাবেন যখন অন্য অন্য সার্ভিস, ধরুন আপনি ভ্যাট দিচ্ছেন, একটা ব্যবসা এত টাকা ভ্যাট দিচ্ছে, সাথে সাথে আপনি ভ্যাট না দিলে আপনার কি হবে, আপনার অন্যান্য সরকারি সেবা, যেমন আপনি যদি ভ্যাটটা না দিয়ে সেটা পড়ে দিলে এক সপ্তাহে জাহাজ আটকে থাকে, কত টাকা দেবেন ড্রাইভারে? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো, আমেরিকা, ইউরোপে কিছু ট্যাক্স ভ্যাটের বা সামাজিক ব্যবস্থা একটু গলদ আছে, কিন্তু উত্তর ইউরোপে দেখবেন ওরা খুব হাই ট্যাক্স দেয়। আপনারা অনেকে গেছেন তো নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, তারা যাবেন, দেখবেন যে মানুষের সাধারণ যে কোনো মানুষের সুবিধা, স্বাস্থ্য সুবিধা, ট্রান্সপোর্ট, সামাজিক অন্যান্য সুবিধা অত্যন্ত উন্নত মানের। সেটা অফিসেরও দায়িত্ব, কর্মকর্তারও দায়িত্ব দেওয়া, আবার সেগুলো কেটে রাখা। কিন্তু এই জিনিসগুলো আছে আমাদের, আমার মনে হয় আপাতত দৃষ্টিতে মনে হয় এগুলো খুব সিম্পল জিনিস। এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাফ পেলাম, কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট হবে। এই যে অর্থশাস্ত্রী মহোদয় বললেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ যদি না বাড়ায়, আমরা যদি না বাড়াই তো আমাদের আমরা নিজেদের জন্য বিপদে পড়ব। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহত দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পরে কি আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেয়। আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা, আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু আমরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন, এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ করতে পারবো। এগুলো সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন, এবং তাদেরকে যথাসম্ভব কনফারেন্স করে তাদেরকে একটু সহায়তা হয়। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎসাহ, সেটা সরকার থেকে নিশ্চিত বিবেচনা করবে। তবে এইটা আপনার একটু মাথায় মনে রাখবেন, বলে কিন্তু আমাদের সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে আমি আবারও বলছি, আমাদের যে হতে এগিয়ে যেতে চাই দ্রুত গতিতে, বিশেষ করে আমরা একটা কি অন্তর্বর্তীকালীন সময় আসছি, এখানে যদি আমরা ইম্প্রুভ না করতে পারি, বিদেশের বহু জায়গায় এই বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, সামাজিক নিরাপত্তা এগুলো নিয়ে বহু প্রশ্ন করা হয়। এবং আর ব্যবসায় তো বেশিরভাগই গেলে আমার কাছে কেউ গেলেই বলে যে আমাদের অনেক কিছু কমপ্লেন আছে। আমার ইভেন আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখনও বলে স্যার আমাদের এনবিআরে যেতে হবে, এটা করতে হবে, ওটা করছে না। তবে একটু আপনারা একটু লক্ষ্য করেন, তাদেরও সীমাবদ্ধ থেকে তাদের কথা ম্যান্ডেট আছে, সব চাইলেই তৈরি যাওয়া যাবে না। আর নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর। এখন কিন্তু বিনা পয়সায় কোনো কিছু, বাবা মাও বিনা পয়সা দেন। আর পশ্চিমা দেশের বাবা মা একটু বড় হলে টাকা পয়সাও দেয় না, বিনা পয়সায় কিছুই দেয় না। সেটা আমরা হয়তো ইচ্ছে করতে পারবো না। তবে একটু আমাদের কিন্তু রেশনাল হতে হবে, আবার একটু মহত্ববোধ থাকতে হবে, জোর করে ওই বিষয় করে নিয়ে আসলাম সেটা না। সবাইকে অনুরোধ করি আমরা ট্যাক্স দরকার, আমরা বিশেষ করে এখন বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছে। আমরা সবাই জানেন এনবিআর চেয়ারম্যান দিনের পর দিন হচ্ছে কথা হচ্ছে বারে বারে ট্যাক্স জিডিপি রেশিও, ইনকাম ট্যাক্স বাড়াও, ভ্যাট বাড়াও, খরচ কমাও। আবার ওদিকে বলেছি তোমার প্রাইভেট সেক্টরে খরচ কমাবে না, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত এগুলোতে খরচ করবে। এইটা খেয়াল রেখে আমাদের চ্যালেঞ্জগুলো আছে, এবং আমাদের মানুষের প্রতি আমাদের কমিটমেন্টও আছে, দেশের সাধারণ মানুষের প্রতি, সবার প্রতি। ওদের সবাই আসছে আমরা এসে করবো, সেটা কিন্তু এনবিআর রোড, ট্যাক্স, ভ্যাট এবং আরো বিভিন্ন কাস্টম যেগুলো আছে, রাজস্ব, সবাই মনে রাখবে এটা কিন্তু দেশের উন্নতির জন্য এবং সবার সাধারণ মানুষ সবাই জীবনে মান উন্নত করে।